জিব্রাইল তুমি চলে যাও আমার হাবিবকে বলে দাও ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব শুনে রেখে দাও তুমি যাকে চাইবে হিদায়াত দিতে পাবে না, হিদায়াতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হিদায়াত দেব। শুনে রেখে দেন বাড়িতে এলাকার যুবকেরা নওজোয়ান তরুণেরা পর্দার আড়ালে আমার সোনামণি মা ও বোনেরা এখনকার ইয়ং জেনারেশন ভাইয়েরা আমি আপনাদেরকে বলে যাচ্ছি শুনে রেখে দেন যে রব্বে জুল জালাল নবীর চাচাকে কলমা পড়ার তৌফিক দিল না, আল্লাহ পাক আমাকে আপনাকে কলমা পড়ার তৌফিক দিয়েছে, তার মানে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসে। ভালো যদি না বাসতো আল্লাহ পাক কলমা পড়ার তৌফিক দিত না। কিয়ামতের দিবসে শুনে রেখে যান কাফেররা সেদিনকার দিন আক্ষেপ করবে রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু। হ্যাঁ সামনে সামনে আসেন মুরব্বি পিছনে থাকবে হ্যাঁ সামনে আসেন। আল্লাহ পাক শুনেছেন 14 পারার প্রথম লাইনেতে সেদিনকার দিন কাফেররা আক্ষেপের সঙ্গে বলবে আজকে যদি মুসলমান হতাম কতই না উত্তম হতো। এ বালতি এলাকার লোকেরা শুনে রেখে যান কিয়ামতের দিবসে বুঝে আসবে মুসলমান কত দামি। মুসলমান যখন কিছু কর্ম খারাপ করার কারণে জাহান্নামে যখন তাকে দেওয়া হবে ইহুদি নাসারা জৈন খ্রিস্টান এরা উপহাস করবে ক্রিটিসাইজ করবে কি ব্যাপার ভাই আমরা তো মন্দিরে ঘন্টা বাজাতাম আমরা শিরক করতাম আমরা জাহান্নামে এসেছি কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা আজান শুনে মসজিদে যেতে, আরে তোমরা তো জুম্মার নামাজ পড়তে, তোমরা ঈদের নামাজ পড়তে, রমজানের রোজা তোমাদের রাখতে দেখেছি, হজ করতে দেখেছি, যাকাত করতে দেখেছি, তারপরে তোমরা জাহান্নামে কি করে এলে বলো? উপহাস করবে। ওদিন কাদিন রব্বে জুল জালাল মুসলমানের উপর উপহাস করার কারণে ওদিন কাদিন মুসলমানদেরকে জাহান্নাম থেকে বার করে জান্নাত দিয়ে দেবে। শুনে রেখে দেন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন মাইয়ুরিদিল্লাহ আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন দিনের বুঝ আল্লাহ পাক তাকে দান করে। আল্লাহ পাক ভালোবাসেন বলে এই জায়গাতে আসে তৌফিক দিয়েছেন, নিজের ইচ্ছাতে আসতে পেরেছি। যে তৌফিক না দিলে তাজুল হাঁটুতে যন্ত্রণা হতো আসতে পারতাম। তাহলে যিনি এই জায়গাতে এনেছেন তিনি কে? আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তো এই জন্য সে আল্লাহর প্রশংসা সদা সর্বদা করবে ইনশাআল্লাহ। যদি না করি কি বলেন জি, যদি আল্লাহর প্রশংসা না করি কি হবে? আপনার ক্ষতি কি হবে? আপনার মুসিবতে গ্রেফতার হতে হবে। দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনা গঞ্জনা, কি বুঝলেন? দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনা গঞ্জনা, বিবির কাছে সম্মান পাবে না, পাড়ার প্রতিবেশীর কাছে সম্মান পাবেন না, মরার পরে অন্ধ হবেন, চোখে দেখতে পাবেন না। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এটা হলো জান্নাতের বাগান, আর জান্নাতীদের ভাষা হলো কি? জান্নাতের প্রথম ভাষা কি বলেছি? আলহামদুলিল্লাহ। বলে হুজুর আপনি চলে যাচ্ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ জান্নাতীদের ভাষা এটা কোথায় আছে বলেন? আল্লাহ তুমি বলে দাও কোথায় তোমার কোরআনে বলেছো? আল্লাহ পাশাচি ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। কোরআন শরীফের পারা নম্বর 24 সূরার নাম সূরা জুমার আয়াত নম্বর 72 72 নম্বর আয়াতে দেখে নেন আল্লাহ ওয়ালা বন্ধু আল্লাহ পাক শুনেছেন ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিবসে ফেরেশতাকে বলবো ফেরেশতা জান্নাতের দরজা আজকে খুলে দাও, আর আমার মুত্তাকি ঈমানওয়ালাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওদিন কাদিন ঈমানওয়ালা মুত্তাকি জান্নাতে ঢুকে জান্নাতের প্রথম সিঁড়িতে পা রেখে বলবে
আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। জান্নাতীরা জান্নাতে ঢুকে সর্বপ্রথম কার প্রশংসা করবে? আল্লাহ। আজকে জলসায় এটা আমরা শিখে নেব, যখনই সূরা ফাতিহা পড়া হবে সর্বশেষে আমিন বলবো। যখনই আমরা কি বলেন যে কোনো কাজ সাকসেসফুল হবে আগে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করব। মনে থাকবে ইনশাআল্লাহ? এই দুটো পয়েন্ট মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে শুনিয়েছিলাম আমরা সকলেই কামিয়াবি হতে চাই, আর আল্লাহ পাক কামিয়াবি করার জন্য মুসলমান ঘরে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কোন ঘরে পাঠিয়েছেন? মুসলমান ঘরে পাঠিয়েছেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা অত কষ্ট না করতে বসে যান, জায়গা করে দিয়েছে। যদি আপনাদের অসুবিধা হয় দাঁড়িয়ে থাকে, আর যদি মনে করেন যে না পরিবেশটা আমার এ করতে হবে, নবীর কি বলেন যে আল্লাহর কথা নবীর কথা শুনতে হবে, তাহলে বসে যান। আর যদি অসুবিধা হয় দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার জন্য যেন অন্য কারোর কষ্ট না হয় এদিকেও খেয়াল রাখবেন। জান্নাতের পরিবেশের একটা সিস্টেম আছে। জান্নাতের পরিবেশ কি পরিবেশ? জান্নাতের পরিবেশের একটা সিস্টেম আছে কিনা? তো এই সিস্টেমটা যেন আপনার জন্য ক্ষতি না হয় এদিকে খেয়াল রাখবেন আমার যুবক ভাইরা। তো শোনাচ্ছিলাম কি বললেন যে আমরা সকলে কামিয়াবি হতে চাই, আর আল্লাহ পাক কামিয়াবির জন্য আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। লাগবে না আমার লাগলে আমি বলবো, মুসলমান ঘরে পাঠিয়েছেন আল্লাহ পাক। আমাকে আপনাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন আর মুসলমান হয়ে যেতে বলেছেন। কি হয়ে যেতে বলেছেন? জোরে বলে। মুসলমান হয়ে যেতে বলেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। হাফেজ সাহেব, মৌলভী সাহেব কি বলেন জি এমএলএ কথা বললেন না, হাই এডুকেটেড শিক্ষিত কি হয়ে যেতে বলেছেন? আল্লাহ বলেছেন বান্দা মুসলমান হয়ে আমার কাছে আসবে। কি হয়ে যেতে বলেছেন? মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফের পারা নম্বর 4 মেনে নিলে পার, তা না হলে বাঁশবাগানে গেলেই এলো বিলি কপালে মার। আয়াত নম্বর 102 102 নম্বর আয়াতে দেখে নিতে পারেন বন্ধু। আল্লাহ পাক শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানওয়ালা আমি আল্লাহ আমাকে ভয় করো। কাকে বলেছেন? আল্লাহকে, পুলিশকে বলেছেন, এমএলএ কে বলেছেন, প্রধানকে বলেছেন, এমপি কে বলেছেন, মন্ত্রীকে বলেছেন, অভাবকে বলেছেন, বিবিকে বলেছেন, প্রাণীকে বলেছেন। বিশ্বে কাউকে ভয় করা যাবে না। ঈমানওয়ালা শোনো, ভয় যদি করতে হয় আমি আল্লাহ আমার করো, অন্য কারো না। সুবহানাল্লাহ। বেজুল চালা সত্যি ঈমানওয়ালা শোনো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করো। আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে এসো, অমুসলমান হয়ে আসবে না। কি হয়ে যেতে বলেছেন? মুসলমান হয়ে যেতে বলেছেন। মুসলমানের প্রথম নমুনা, মুসলমান পাক হবে না পাক থাকবে না। কি থাকবে বলে? পাক থাকবে। এ আল্লাহওয়ালা বন্ধু, এইরকম ঠান্ডার সময়, কম পৌষ মাসের ঠান্ডা, পৌষ মাসের ঠান্ডার সময় যদি কোনো পুরুষ কিংবা নারী মারা যায়, গ্রামের লোক সকলে একত্রিত হয়ে বলবে এইরকম কনকনে ঠান্ডা গোসল দেওয়ার কোনো প্রয়োজন না। বলে কি বলে না? কি বলে? যে লাশ মারা গেছে গোসল না দিলে পাক হবে না। মৃত ব্যক্তিকে যতই ঠান্ডা পড়ুক না কেন, যতই ডিগ্রি মাইনাস হোক না কেন, গোসল দিয়ে জানাজা পড়বে, তার আগে না। বন্ধু, মৃত ব্যক্তি সে তো গোসল করে শুয়ে পড়লো, তুমি মুসলমান বলে দাবি করেছো। মৃত ব্যক্তি তাকে তো পাক করা হলো, মুসলমান কেন পাক অবস্থায় শিখলো না? পাক অবস্থা শিখেছি, পাক শিখেছি। 24 ঘন্টার মধ্যে কি বলেন জি পিশাব করে পানি নাই না, আর স্যালো মেশিন চালিয়ে দেয়, আল্লাহকে দেখে ভয় করে না। কি বললেন? মুসলমান দাঁড়িয়ে চালিয়ে দিচ্ছে, পানিও নেয় না। ভাই বারবার বলছি কি বলেন জি, এরা বলছে আমরা দাঁড়িয়ে শুনবো। ওদের তো একটা জেদ আছে, আপনি বুঝতে পারছেন না? ওরা ব্যাস দাঁড়িয়ে আছে, থাক। কি বললেন? মেয়ের এখানে ভিড় করছে গেটের কাছে, মা বোনেরা গেটের কাছে আপনারা ভিড় করবেন না, ভিতরে চলে যান। আপনারা ব্যালেন্স
কি বুঝলেন জি? কলা যতক্ষণ পর্যন্ত খোলার ভিতরে থাকবে কি হবে? আপনি তখন কলা কি ছিলে বিক্রি না খোলা অবস্থায়? ভালো করে বুঝে না, পর্দার ভিতরে দামি আর পর্দার বাইরে হচ্ছে বেদামি। মা বোনেরা, আপনার হচ্ছে পর্দা, পর্দার ভিতরে থাকবেন, আল্লাহ পাক আপনার শান ও শওকত আরো বাড়িয়ে দেবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর পর্দার বাইরে গেলে আল্লাহ পাক আপনার জ্যোতি ছিনিয়ে নেবেন, বেইজ্জতি করে আল্লাহ পাক আপনাকে ছাড়বেন। আল্লাহ পাক মা ও বোনেদেরকে পর্দা আপনার ভিতরে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আপনাদেরকে শোনাচ্ছিলাম কি, যে কোনো মুসলমান যদি মারা যায় তাকে কি করবে? গোসল দেবে। কি বলেন জি? দেয় কি দেয় না? যতই ঠান্ডা পড়ুক না কেন গোসল দিয়ে তাকে শোয়াবে। এ আল্লাহওয়ালা বন্ধু, আজকে নিজেকে মুসলমান বলে দাবি করি, পাক শিখেছি। হ্যাঁ, কিসের মসজিদ? এই মসজিদটা কি পাক না না পাক? জোরে বলেন। আল্লাহর ঘর মসজিদ, জান্নাত, আল্লাহ, আল্লাহর কোরআন, আমরা কোথায় আছে? যদি হয় পাক তাহলে জান্নাতে থাক, আর যদি হয় না পাক তাহলে লাল ঘরে। লাল ঘর বোঝেন? ওটার বলবো না, ভেবে না, কথা বুঝলেন না? তো আমাকে আপনাকে সর্বপ্রথম পাক শিখতে হবে, থাকবে ইনশাআল্লাহ। একজনকে জিজ্ঞাসা করেছে, হুজুর, একজনকে অনেক বয়স হয়ে গেছে, জিজ্ঞাসা করছে গোসলে ফরজ কটা? তো ও বলছে গোসলে ফরজ হচ্ছে 5টা। কটা বলেন? আমি বলছি মুরব্বি ভুল হচ্ছে না। আমার ভুল হয়? আমার বয়স কত জানো? কি সর্বনাশ, 8 বড় কি হয়ে গেলেন, এখন কবরে যাবে কদিন পরে, মিনা খোলাক না কোন গোসলে ফরজ বলছে 5টা। তার মানে আপনি ভাবেন যে গোসলে ফরজ 5টা বলে সে পাক জান শিখেছে। পাক হাই এডুকেটেড যত শিক্ষা শিক্ষিত করেন না কেন, জেনারেল শিক্ষা ছোট আমি করছি না, আমাকে ক্ষমা করবেন। শুনে রেখে দেন, এই শিক্ষাটা আসলে শিক্ষা না, এটা হচ্ছে শিক্ষার মতন। এটা কি বলেন? শিক্ষার মতন আলাদা জিনিস, আর আলাদা শিক্ষা আলাদা জিনিস। যদি বলেন হুজুর দেখান, প্র্যাকটিক্যালে দেখো ইনশাআল্লাহ, খাতা কলমে আপনাদেরকে দেখিয়ে যাবো, মানে থাকবে ইনশাআল্লাহ। আবু জাহেল হাই এডুকেটেড শিক্ষিত ছিল, উঁচু র্যাঙ্কে, পিএইচডি, এসএসসি, বিএসসি সব কিছু ছিল, কথা বুঝলেন না? আবুল হাকাম তার নাম ছিল। কি বললেন জি? শ্বশুর এসেছে তো দাদু তখন তার নাতিকে বলছে যে নাতি এক কাজ কর, তোর নানা এসে শিগগিরই যাও ফলটা নিয়ে, শিগগিরই যাও ফলটা নিয়ে। তো মা কি বল ফলটা দিতে। এবার ওর মার কাছে গিয়ে বলছে, আমার নানা এসে শিগগিরই ফল দাও। তো বলছে তো কি মাথা খারাপ, ফল কই? বলছে দাদু দিতে বললো, দাদু দিতে বললো। তো বলছে ফল আছে যে দেবো। তখন দাদু বলছে তোর মা জানে না, এই দাদু যা তো ওই ফ্রিজের উপর ফল ড্রেস নিয়ে আইতো। তো ও এসে দেখে যে ফ্রিজের উপর কি বলেন যে মাটির আম, কথা বললেন না, মাটির লেবু, কমলা লেবু সব কিছু আছে। এ তখন বলছে দাদু এখন বুঝতে তোর মাথা অরিজিনালি পাগল, কথা বললেন না, এখন বুঝতে পারছি তুই অরিজিনালি পাগল। বলে এটা ফল, কথা করে। তো বলছে এই যে আমি তো দেখছি ওটা কালার ফলের মতো, সব কিছু ফল না। বলছে ওটা ফল না, আসলে ওটা ফলের। জোরে বলে। যে শিক্ষা আপনি শিক্ষিত হচ্ছেন হন, দুনিয়ার জন্য প্রয়োজন আছে, এটা শিক্ষা কিন্তু অরিজিনাল। এটা কি বলেন জি? কথা বুঝলেন না? আসল শিক্ষাটা কি শুনে নেন। এর পূর্বে সকলেই পথভ্রষ্টের মধ্যে ছিল, গুমরার মধ্যে ছিল। আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন আর বলেছেন, হাবিব তুমি যাও গিয়ে এই শিক্ষা শিক্ষিত করো, তাদেরকে আমার বাণী শোনাও, আমার বাণী শুনিয়ে তাদেরকে পাক করো। আমার বাণী না শোনার পরে তারা পাক হতে পারে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 2 নম্বর আয়াতে দেখে নিতে পারেন বন্ধু। আল্লাহ পাক শুনেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। নিরক্ষরদের মাঝে একজনকে নির্বাচন করলাম, উম্মীদের মধ্যে একজনকে
নির্বাচন করলাম, তাকে আবার তোমাদের মাঝে পাঠালাম, তাকে বলে দিয়েছি ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, হাবিব তুমি যাবে গিয়ে আমার বান্দাদেরকে কোরআন তিলাওয়াত করে শোনাবে। কি করে শোনাতে বলেছেন? কি পড়ে শোনাতে বলেছেন? কোরআনের তিলাওয়াত চলছে এদিক সেদিকের ঘটনা। কোরআন শোনার পরেও যারা মানবে না, কি হবে পরিণতি পরে বলছি, এখন বলবো না, তবে শুনে রেখে যান। আল্লাহ পাক তার নবীকে বলেছে হাবিব তুমি যাবে গিয়ে তোমার উম্মতকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে পবিত্রতা শিখাবে, হিকমত কিতাব তাদেরকে শিক্ষা দেবে, যার পূর্বে তারা পথভ্রষ্ট ছিল। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে যান, কোরআন এরকম একটা সম্পদ যে কোরআন পড়তে গেলে আপনাকে পবিত্র হতে হবে, নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে না। যাবে ইনশাআল্লাহ? যাবে বলেন? কোরআন পড়ছে যারা, কোরআনের সাথে সম্পর্ক রেখে দিয়েছে যারা, বুঝে নেন পাক আছে তারা। আছে সম্পর্ক না, আদর্শ লিখি কথা বললেন না? আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, কোরআনের সাথে বোকা কথা শুনে রেখে দেন। এখনো সময় আছে, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখেন, যে কোরআন আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। আল্লাহ পাক কোরআনকে হিদায়াত স্বরূপ নাজিল করেছে। বিশ্বে যত কিতাব আছে, যত বড় কিতাব আছে, কোরআন প্রতিটা সেকেন্ড, কি বলেন জি, এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ড কোরআনের তেলাওয়াত পুরো বিশ্ব কায়নাতে হয় না। বাকি আছে? কি বলেন জি? করোড় করোড় বলা ভুল হবে। অগণিত বার তেলাওয়াত মানুষ করছে, আর কত বিক্রি হচ্ছে, যেটা আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কোরআন এত সম্মানীয় যে কোরআন যার সিনায় থাকে আল্লাহ পাক তাকেও সম্মান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুকেশ আম্বানি নাম শুনেছেন আপনারা? ভারতবর্ষের বড় নাম শুনেছেন? মুকেশ আম্বানি সকালবেলায় ব্রেকফাস্ট কি বলেন জি, সোনার বিস্কুট আর রূপোর আছে ডিম, নাকি শুনেছেন? তার ব্রেকফাস্ট কি? করলা, তেতো জিনিসের একটা রুটি। কথা বললেন না? কিন্তু তার হাতের সাথে খোঁজ দিয়ে দেখেন সকালবেলা গরম পটম। কি বললেন জি? অর্থের অভাব আছে মুকেশ আম্বানি? নাই। সম্পদের অভাব আছে? টাটাসের অভাব আছে? কিচ্ছু নাই। আর হাফেজ সাহেব ২৫০০ টাকা, ৩৫০০ টাকা মাসে মাইনে, কি বললেন জি, মসজিদে ইমামতি করছে, সকালবেলা ঘি দিয়ে একেবারে পরোটা এনেছে, দেশি মুরগির ডিম। হ্যাঁ না বলে? ইজ্জত কে দিয়েছে? কে দিয়েছে? হাফেজ সাহেবের বাইরে কিনে কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। তার সিনায় কি আছে বলেন? জোরে বলেন। কোরআন, এটা হলো কোরআনের বরকত। বোকা কোথাকারে কোরআন ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা নিচ্ছে একেবারে পুরো একদিন খতম করাবে না। কি বললেন? একটা নেকি হবে আপনার? কি জন্য সময় দিচ্ছেন আপনি? যে কোরআন দেখলে নাকি, ধরলে নাকি, পড়লে নাকি, এক একটা অক্ষর কটা করে নাকি 10টা করে নাকি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আলিফ লাম মিম এর মধ্যে 3টে অক্ষর। কত অক্ষর? 3টে অক্ষর। আপনার পড়া শেষ হবে না, তার মধ্যে আল্লাহ পাক 30টা নেকি দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কোন সাথে সম্পর্ক রাখবে ইনশাআল্লাহ? রাখবে ইনশাআল্লাহ। এই শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা। কোরআন যার ভিতরে এসে যাবে, কসম খোদা শুনে রেখে দেন, কোরআনের ইলম যার ভিতরে এসে যাবে, জ্ঞান যার ভিতরে এসে যাবে, হাদিসের জ্ঞান যার ভিতরে এসে যাবে, আল্লাহর ভয় অটোমেটিক্যালি তার দিলে চলে আসবে। যতই আপনি হাই এডুকেটেড হন না কেন, ওই বাচ্চা সকালবেলা কি বলেন যে কেজি স্কুলে পাঠাচ্ছেন, পাঠানোই মানা করবো না। আমি কোন শিক্ষাকে ছোট করছি না, আমাকে ক্ষমা করে দেবেন, কথায় কষ্ট হলে মাফ করে দেবেন। আপনাদের পায়ে হাত রেখে বলছি, পোল্ট্রি ফার্মের মতো মাল নামছে আর এক একটা বাবুলকাম ফাটাচ্ছে, ফাটছে। কথা বললেন না? আর নাম চার বলছে হাট্টি মাটি তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি। জোরে বলেন। বলেন তো দেখি, কোন প্রাণী এমন আছে যার শিং আছে আবার ডিম দেয়? কোন এমন প্রাণী আছে যার সিং আছে এবং ডিম দেয়? আছে? নাই। বুঝাতে পারবেন না ছেলেকে হাট্টি মাটিম সিং শিখালে, যে ছেলে সকালবেলা হাট্টি মাটিম ডিম বলে, যে ছেলে সকালবেলা আদর্শ লিপি পড়ে, ও ছেলে কোনোদিনও তোমাকে সালাম দিয়ে আব্বা বলবে না, কোনোদিনও দাঁড়িয়ে বসে হিসাব করা শিখবে না।
শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আপনার ছোট্ট ছেলে যখন মাদ্রাসায় আসবে, মাদ্রাসায় এসে উস্তাদ বলবে বাবু ওযু তুমি করে আসো, ওযু না হলে এখানে তুমি পড়তে পারবে না। কোনো গোসল ফরজ হয়নি, নামাজ তার উপরে ফরজ হয়নি, রোজা তার উপরে ফরজ হয়নি। 3:30 যখন বাজবে, 4টে বাজবে, হঠাৎ করে উস্তাদ তাকে একবার ছড়া দিয়ে যে বাবু উঠে পড়ো, কোরআনটা হাত দিয়ে ধরো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অপর বাচ্চা বলবে আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান শিখালাম তোকে কুরআন, বানালাম তোকে ইনসান, করবি শুধু আমারই গুণগান। কার গুণগান বলেন, কার গুণগান বলেন? যে বাচ্চা সকালবেলা ইয়াসিন তেলাওয়াত করবে, যে বাচ্চা সকালবেলা সূরা রহমানের তেলাওয়াত করবে, রব্বে জুল জালাল বলে ফারিস্তা চলে যাও, চলে যাও বান্দার কাছে চলে যাও, আমার বান্দার জন্য বরকতের দরজাটা খুলে দাও। হয়েছে? সকালবেলা বোকা কোথাকার হাট্টিমাটিম টিম আপনি সব শিখান, আমি কালিমুল্লাহ মানা করছি না, শিক্ষা করেন, আমি মানা করছি না। ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের ঘরে দরকার আছে, কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিখান। কি শেখাবেন? সূরা রহমান রব বলছে আমি রহমান, তোকে শিখালাম কোরআন, তোকে বানিয়েছি বান্দা আমি। এই মুখ দিয়ে তুই করছিস কার গুণগান? কার গুণগান করছিস? সর্বপ্রথম সকালবেলা উঠে আমার মুখ দিয়ে কার কথা হবে? কার হবে? যখন বিবি পড়বে অপর সাইডে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অপর সাইডে যখন স্বামী পড়বে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কসম খোদা শুনে রেখে দেন, রাতে যখন বিবি সূরা মুলক পড়ে বিছানাতে যাবে, স্বামী যখন ওয়াকিআ পড়ে বিছানাতে যাবে, রব্বি জুল জালাল কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবে, অভাব থেকে তাকে হেফাজত করবে। কি বুঝলেন? এই পত্রিকা পড়ার কাজ না, হয়েছে সম্পর্ক? এটা তখন হবে ছেলে যখন কোরআন ধরবে। কি ধরবে? তাহলে কি বললেন জি? 4টে ছেলে, একটার মাথা খুব ভালো, 3টে ছেলের মাথা খুব ভালো, আর একটা মাথা খুব মোটা, একটু বোকা মোকা কথা বলে, তারে বলছি এ তো স্কুলে দিলে সমস্যা হবে, এর মাদ্রাসায় দে। কোথায় দেবো? মানে 3টে ছেলে, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে বোকা সর্দার মাথা মোটা, এরা দিচ্ছে মাদ্রাসা। কোথায়? একটা ভাই 70,000, 75,000, 80,000, আর এই বেচারা মাদ্রাসায় মাইনে কত? 5,500। কত বলে? 5,500। ইতি সকিনার বেনারসি শাড়ি, ইতি সে কারেন্টের মিটার, ইতি 200 টাকা কেজি গরুর গোশত, আবার ইতি কি বলে 800 বাইকের তেল। কি বলেন জি? শুনে রেখে দেন, এই 4 জনের মধ্যে বুদ্ধিমান কে বলেন? এই 4 জনের মধ্যে ভাগ্যবান কে বলেন? ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর। এর কেউ ডাকে না, এর 5,500 টাকা মাইনে সেই ঝুপড়িতে জামাই না। শুনে রেখে দেন আল্লাহওয়ালা বন্ধু, এই 3 জনের সাথে দুনিয়াওয়ালা আছে, দুনিয়াদাররা আছে, আর এই মাথা মোটা বোকা সর্দারের সঙ্গে কি আছে? জোরে বলেন। এই 3 জনের সঙ্গে অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু ওই বান্দার সঙ্গে স্বয়ং আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনে রেখে দেন, কালাম হচ্ছে নূর। এই কালাম যার সিরায় থাকবে আল্লাহ পাক তাকেই জ্যোতির্ময় করে দেবে, কখনোই বেইজ্জতি হবে না। আজকে লিখে রেখে দেন, ওয়ান ক্যামেরা লাউড স্পিকার করে রেখে দেন, যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে হাদিসের শিক্ষা থাকবে, এই অভাবগ্রস্ত হবে। পাহাড় নিজের জায়গা থেকে ঘটে যাওয়া সম্ভব হতে পারে, চাঁদ যদি না দিতে পারে, কসম খোদা যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে আমার নবীর আদর্শ থাকবে, আমার নবীর বাণী থাকবে, আল্লাহ পাক একে কখনোই অভাব দিতে পারে না। অভাব দিতে পারে? 3টে ছেলে বাপ মারা গেছে,
কি বলেন জি বাপ সর্বক্ষণ যখন জীবিত অবস্থায় সবসময় ছোট ঘরে যেত, বলতে বেটা তুই মাদ্রাসায় থাকিস, সে সপ্তাহে একদিন বাড়ি আসিস, তুই চিন্তা করিস না, তোর ভাইরে এত বিল্ডিং করছে, তুই ঘাবড়াস না, দেখবি আল্লাহ তোকে একদিন ইজ্জত বাড়িয়ে দেবে। বাপ কান্ত আর বলতো শোন, তোর সাথে কেউ নাই, তোর সঙ্গে আল্লাহ আছে, আমি তো আছি তোর সঙ্গে, বোকা কথা করে আমি তো আছি। বাপ মারা গেছে, বাপ মারা গেছে, প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার সকলেই পিছনে আছে, সমস্ত গ্রামবাসী একত্রিত হয়েছে। তখন এই মাথা মোটা বোকা সর্দারকে বলছে, ইস আমাদের সেই পাগলাটা কই বলতেন দেখি, কি বলেন জি পাগলা ভাইরা বলে, আমাদের সেই পাগলাটা দেখতে পাচ্ছি না, ৭৫,০০০ টাকা মাইনে সে পিছনে দাঁড়িয়ে আছে, ৫,৫০০ টাকা মাইনে সে কোথায় যাবে? এ বোকা কোথাকারে কে বলেছে তোকে এটা দুনিয়ার ইজ্জত আর মরার প্রতি ইজ্জত অগণিত আল্লাহ পাক ইজ্জতের কথা বলেছে। এক একটা করে বলি রাত পেরিয়ে যাবে, কথা বুঝলে না? ৫,৫০০ টাকা মাইনে হওয়ার পরেও জামা ছিঁড়া হতে পারে, সামনে যাবে গিয়ে বলবে আল্লাহু আকবার, তাকবীর ভালোভাবে বলতে পারে না, হৃদয়টা তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চোখ দিয়ে যখন গরম পানিটা টস টস করে জমিনেতে পড়বে, এই গরম পানি পড়ার সাথে সাথে রব্বে জুল জালাল আব্বাকে ক্ষমা করে দেবে। প্রফেসর বলো, ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, এরা হাত তুলবে, সেদিন কাদের কিছু বলতে পারবে না। আর এই কি বললেন যে ৫,৫০০ টাকা মাইনে, মৌলি বলবে রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ ঠিকভাবে খেতে পেতাম না, ঠিকভাবে শুতে পেতাম না, কেউ আমাকে আদর করতো না, পোকা বলে ডাকতো, মাথা মোটা বলে ডাকতো, পাগল বলে ডাকতো। আল্লাহ যে বাপ আমাকে সাইকেল চড়ে মাদ্রাসাতে নিয়ে গেছে, ঠান্ডার সময় বাপ নিয়ে গেছে, বাপ আমাকে সহযোগিতা করেছে, মাথায় হাত তুলে সর্বক্ষণ আমার পাশেতে ছিল, যে বাপের জন্য তোমাকে চিনতে পেরেছি, তোমার কালাম আজকে পড়ার তৌফিক পেয়েছি, তোমার নবীর হাদিস আল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করার সুযোগ পেয়েছি। আল্লাহ যে বাপ ছোট্টবেলায় লালিত পালিত করেছে স্নেহ মায়া মমতা দিয়ে, আমার আব্বাকে তুমি তোমার রহমতের ছায়া তলে রেখে দিও, আব্বাকে আযাব তুমি জানো দেবে না। বলে ফারিস্তা তোরা সাক্ষী থাক, যে সন্তান বাপের জন্য আমার কাছে দোয়া করে আর আমার কথা আমাকে শোনায়, ওই বাপকে আযাব দিতে আমাকে বড় লজ্জা হয়। তোরা সাক্ষী থাক, ওই ছেলের পানির ফোঁটাতে আমি ওর আব্বা মাকে ক্ষমা করে দিলাম। এ আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে যান, কোরআনের শিক্ষা এমন শিক্ষা যার ভেতরে কোরআন শিক্ষা থাকবে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র কোরআনের ইলমে যারা শিক্ষিত হবে তারা একমাত্র আল্লাহর মারিফাত অর্জন করবে, আল্লাহর ভয় তাদের জন্য সহজ হবে। একটা আলেম আপনি দেখাতে পারবেন না, মুখেতে দাঁড়িয়ে আছে, ইমামতি করে, দাঁড়িয়ে হিসাব করে, আপনাদের চপ্পল হবে, আমি কালি বললে আমার মুখ হবে, কসম খুদে একটা আলেম এরকম কোনোদিন করতে পারে না। একটা আলেম কোনোদিন মদ খেতে পারে না, ও যখন মদের গ্লাসটা ধরবে সঙ্গে সঙ্গে হাতটা কেঁপে উঠবে, না 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 আমার সিনায় কোরআন আছে, আল্লাহর ভয় অটোমেটিকলি চলে আসবে, গুনাহ থেকে কোরআন তাকে বাঁচিয়ে নেবে। যার ভেতরে কোরআনের শিক্ষা থাকবে না, হাদিসের শিক্ষা যার ভেতরে থাকবে না, শয়তান ওর পাশে দাঁড়িয়ে যাবে, কেউ বাঁচাতে পারে না। এ আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে দেন, দুনিয়ার জিন্দেগিতে রব্বে জুল জালাল এত মাকাম দেবে, ইজ্জত দেবে, সব থেকে দামি দামি খানাচ্ছে পাবে। ৫,০০০ টাকা মাইনে পাওয়ার পরে চেকনায় চেকনায় লুঙ্গি পরবে, ইস্ত্রি করা প্রেস করা কি বলেন জুব্বা পরবে, দামি ফোন ব্যবহার করবে, বাইক ছেড়ে চাপবে, মাস্টার মনে করবে ৫০,০০০ টাকা মাইনে পাওয়ার পরেও এইরকম দামি লুঙ্গি কেন পরতে পারি না, কেন আমি এরকম পোশাক পরতে পারি না, ওরে বোকা ভালো করে খেতেও পারবে না। আছে কোরআনে এমন তার নমুনা, বান্দা যখন আল্লাহ স্মরণ থেকে গাফিল হবে, দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনা গঞ্জনা সম্মান কোথাও পাবে না, বিবি থাকবে আদর করে পিঠে হাত বোলাবে না। বলে হুজুর আছে কোথায় এমন নমুনা? আল্লাহ পাক
শুনেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قرآن شريف পারা নম্বর 16 সূরার নাম সূরা তাহা ما أنزلنا عليك القرآن لتشقى آيات نمبر 124 124 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا যারা ব্যবসার কথা আলোচনা করত অফিসের কথা আলোচনা করত চাষবাসের কথা আলোচনা করত ক্ষেত খামারের কথা আলোচনা করত বিবির কথা আলোচনায় ব্যস্ত ছিল ছেলের আলোচনায় ব্যস্ত ছিল আল্লাহ সামনে থেকে গাফিল ছিল নবীর কথা আলোচনা করত না অর্থ থাকবে ভোগ করতে দেবে না এটিএম থাকবে 20 খানা ব্যাংকে কত আছে নিজেও জানে না সকালবেলা ডাল রাত্রিবেলা রুটি এর বাইরে কিছু জুড়বে না বলবে আমার সব নিষেধ আছে ডাক্তার মারা করেছে ওরে পোকা কত করে কে তোকে বলে এটা ডাক্তারের ফর্মুলা না আসলে সব কিছু ফায়সালা আল্লাহর অন্য কারো না মাঠ থেকে বাড়ি আসবেন এসে বলবে বিবি এক গ্লাস পানি দাও বিবি বলবে নিজে ঢেলে খাও আমাকে এক গ্লাস দাও তখন রাগের চোখে চোখ লাল হয়ে যাবে কিছু বলতে পারবে না ছেলে সম্মান দেবে না বাপ বলে সেরকম ইজ্জত দেবে না পাড়ার প্রতিবেশীর কাছে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে সম্মান কোথাও পাবে না বলবে রব্বানা আর আমি থাকতে চাইছি না রব বলে বোকা তোর এমনিতে নেব না তোকে থেতলে নবীর আগে নেব না আমি যখন ডেকেছিলাম তখন তুই আসলি না আর এখন যতই চিল্লাস না কেন কোনো লাভ হবে না দুনিয়া জিন্দেগিটা হবে লাঞ্ছনা গঞ্জনা মরার পরে অন্ধ হবে দেখতে পাবে না ওদিন কাদিন রবকে জিজ্ঞাসা করবে ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا এলা দুনিয়া জিন্দেগিতে মোটা মোটা চোখ ছিল এই চোখ দিয়ে ফ্রি ফায়ার খেলেছেন এই চোখ দিয়ে পাবজি খেলেছি এই চোখ দিয়ে বিশ্বকাপ খেলা দেখেছি টি20 দেখেছি ওয়ানডে দেখেছি ফুটবল দেখেছি আজকে কেন চোখে দেখতে পাচ্ছি না ওদিন কাদের রব বলবে আমার তরফ থেকে তোর কাছে আমার কথা বলা হয়েছিল তা যখন তুই শুনেও শুনলি না আজকে তোর চোখের জ্যোতি আমি ফিরত দেব না রব্বানা এরকম বেউজ্জতি থেকে বাঁচতে চাই কি করতে হবে রাস্তাটা বলো তা না হলে রিহাই পাবো না রাস্তাটা বলবো ইনশাআল্লাহ এই রাস্তাটা বলবো ইনশাআল্লাহ সেই রাস্তা চলবো ইনশাআল্লাহ আমরা দৈনন্দিন এটা বলি কি বলেন দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক রাস্তায় পরিচালিত করো কোনটা সঠিক রাস্তা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা কি বলেন যে শুহাদা ওয়াস সালিহিন যে রাস্তা সিদ্দিকরা চলেছে শুহাদারা চলেছে নবী সিদ্দিকরা চলেছে ওই রাস্তা আমাদেরকে পরিচালিত করো যে রাস্তায় চললে আল্লাহ তুমি পুরস্কার করবে পুরস্কৃত করার ওয়াদা করেছো সেই রাস্তায় আমাদেরকে চলাও রব্বে জুল জালাল শোনাচ্ছে যে হিদায়াত দৈনন্দিন আমার কাছে তুমি নামাজের মধ্যে চাইছো নামাজের বাইরে চাইছো দোয়া চাইছো ওই হিদায়াত যাকে দিয়ে পাঠিয়েছি তাকে একটু ফলো করো আল্লাহ কাকে ফলো করব তুমি তো বলে দাও তার নামটা তুমি বলো তো কুরআন বলছে বিসমিল্লাহ বলে খোলো হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار
কুফার। কোরআন শরীফের 12 নম্বর 26 সূরার নাম সূরা ফাতিহা আয়াত নম্বর 28 28 নম্বর আয়াত। কি বললেন জি আমি হাফেজ না, কিন্তু অনেক জায়গায় বলে হাফেজ মুফাসসির সব। কি বললেন জি আমি হাফেজ না, আজকে অরিজিনালটা আপনাদেরকে বলে যায়। একাধিক জায়গায় আমি বলি আমি হাফেজ না, কিন্তু এই কোরআন বলি কি বলি একটা নলেজ হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, কথা বললেন না। আমি কিন্তু হাফেজ না, যারা বলেছে তারা জানে, আপনাদেরকে বলে বাস মাওলানা এতটুকুই ব্যাস। আল্লাহ পাক শুনিয়েছে সূরা ফাতিহার শেষে আমি এমন একজনকে পাঠিয়েছি যাকে হিদায়াত দিয়ে পাঠিয়েছি। কি দিয়ে পাঠিয়েছি বলে? হিদায়াত দিয়ে, সত্য দিন দিয়ে পাঠিয়েছি। যে দিনের কাছে কোনো দিন টিকতে পাবে, যে দিনকে কেউ মিটাতে পারবে না। ইসলামকে কেউ মিটাতে পারবে? জোরে বলে। এই কায়নাতে এমন কোন মাইকেল আল জন্মায় যে ইসলামকে মিটাবে? বোকা কথা। ইসলামকে কেউ মিটাতে পারবে? ইসলামের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? মনে থাকবে ইনশাআল্লাহ। এ আল্লাহ, যাকে হিদায়াত দিয়ে পাঠিয়েছো, যাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছো, তার নামটা একটু বলো, নামটা একটু শুনতে চাই। আল্লাহ পাক বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নাম কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি হিদায়াত পেতে চাও, তিনি যে রাস্তায় চলেছেন সেই রাস্তায় চলতে হবে, এটা শুনে যাও, চলবে ইনশাআল্লাহ। তিনি যেটা বলেছেন সেটা ফলো করে নাও, শুনে নাও, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুনে রেখে দেন, যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলি আর কোরআনের উপরে যদি বিশ্বাস রেখে যেতে পারি, তাহলে কি হবে? ইয়া আল্লাহ, এই জলসাতে এসেছি, আমরা সকলেই জানি আখরি শেষে আমরা কি পাবো? তাবারক পাবো। ইয়া আল্লাহ, যদি কোরআনের উপরে বিশ্বাস রেখে চলি, তোমার উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস রাখি, আমি কি পাবো? আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবানুন। কোরআন শরীফের পারা নম্বর 25 সূরার নাম সূরা যুখরুফ আয়াত নম্বর 69 69 নম্বর আয়াতে দেখে নিন। রব্বে জুল জালাল হচ্ছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। বান্দা শুনে রেখে দাও, যেদিন বিবি বলো, বাচ্চা বলো, সম্পদ বলো, পাড়ার প্রতিবেশী যেদিন কাদের পাশে কেউ রবে না, অবশ্যই আছে আমার যারা বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ যেটা বলেছি আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবে, কমি বেশি করবে না। আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে, অমুসলমান হয়ে আসা যাবে না। তাদের জন্য নমুনা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবানুন। ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও আর একে স্বজাতিকে জান্নাতে যাওয়ার অনুমতিটা দিয়ে দাও। চিল্লে বলতে আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে আপনি যাবেন, আপনার স্ত্রী যে রক্তের সম্পর্ক যাবে, এই জান্নাতে সকলে যেতে চায়। এই জান্নাতে যদি যেতে হয় কোরআনের সাথে সম্পর্ক রেখে দিতে হয়। ভাই রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ, মওত পর্যন্ত ইনশাআল্লাহ। যারা কোরআন এখন পড়তে জানি না, এখন সময় আছে, মাদ্রাসায় চলে আসেন, ইমাম সাহেবের কাছে একটা সময় দেন, দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা কোরআন শিখেন, হাদিসের সাথে সম্পর্ক রাখেন। আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিবসে কোরআন ওয়ালার কাতারে দাঁড় করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা হলো কোরআন। কি বলেন জি এই যে মাদ্রাসা আপনাদের গেলে যে প্রতিষ্ঠান, কি বলেন যে এই প্রতিষ্ঠানে আমরা ভরপুর সর্বক্ষণ আপ্রাণ চেষ্টা করব যে প্রতিষ্ঠান যাতে করে বাকি থেকে চেষ্টা করব, সকলেই থাকবে ইনশাআল্লাহ, সকলেই প্রতিষ্ঠান চেষ্টা করবে ইনশাআল্লাহ। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, হতে গেলে আলিম হও, উবদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআ আও মুহিব্বান লাহুমা। হতে গেলে আলিম হও আর তাহলে তালিবে ইলম হও। তালিবে ইলম যদি নাও হতে পারো, আলিমরা যেটা বলছে সেটা শোনো, শুনে নাও, মনে থাকবে ইনশাআল্লাহ।
যদি না পারো তাহলে আলেমদের সাথে একটু ভালোবাসা রেখে দাও। কিয়ামতের দিবস আল্লাহকে বলতে পারবে, আল্লাহ আমি আলেম হতে পারিনি, এ আল্লাহ হয়তো আলেমের কথা তেমন পরিপূর্ণ শুনতে পারিনি, এ আল্লাহ কিন্তু তোমার হাবিবের কারখানার সাথে সম্পর্ক রেখে দিয়েছিলাম, আলেমদের সাথে সম্পর্ক রেখে দিয়েছিলাম। কসম খোদা শুনে রেখে দেন, কিয়ামতের দিবসে যখন আলেমকে হুকুম করা হবে, হাফেজকে হুকুম করা হবে, তুমি কোরআন পড়ো, কোরআন পড়া যেখানে তোমার শেষ হবে সেটাই তোমার কি বলেন যে বিল্ডিং হবে, সেটাই তোমার স্থান ঠিকানা হবে। ওদিন কদিন কোরআন ওয়ালা বলবে, ইয়া আল্লাহ যার জন্য আমি কোরআন শিখতে পেরেছি, যাদের সহযোগিতায় আমি এই জায়গায় আসতে পেরেছি, ইয়া আল্লাহ এই চাচারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, এই বালতি এলাকার লোকের আমাদেরকে সহযোগিতা করেছিল, ইয়া আল্লাহ এদেরকে জান্নাতে দিতে হবে, তা না হলে আমি জান্নাতে যাব না। কসম খোদা ওই দিন কদিন রব্বে জুল জালাল কোরআনের বরকতে তাদেরকে ওই হাফেজের সঙ্গে আলেমের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে চাই। কে কে যেতে চাই হাত তুলে দেখি একবার, নারায়ে তাকবীর, একবার হাত তুলে কেন নামাবেন না, নারায়ে তাকবীর। দেখেন থেকে হাত তুলে নি কি, দেখুন চাঁদের ভিতরে এখন ওই কোণে একজন দেখেছেন খুব চালাক, হাত নামান, হাত নামান, আল্লাহ পাক কবুল করুন। আচ্ছা এই জলসাটা আপনাদের এখানে কি প্রথম না গত বছর হয়েছিল? হয়েছিল। আচ্ছা এই মাদ্রাসাটা কি বলেন যে এই বছরে শুরু হয়েছে না পূর্বে থেকে ছিল? আচ্ছা এই নদীর কারখানা এটা আগামীতে থাকুক, কিয়ামত পর্যন্ত থাকুক, এটা সকলেই চান, সবাই চায়। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, যেটা আপনি করেছেন, যেটা আপনার গচ্ছিত আছে, এটা আপনার মাল না, যে মালটা আপনি আল্লাহর জন্য ব্যয় করেছেন এটা হচ্ছে আপনার মাল, এটাই হচ্ছে আপনার মূল সম্পদ। এই পুরো ভরপুর মজলিসের মধ্যে এমন কোন আল্লাহর আশিক বান্দা এমন আছে বলি ইনশাআল্লাহ যে হুজুর এই মাদ্রাসা নদীর কারখানার জন্য, এ বাবু এটাকে উঠবেন না কেউ, এই নদীর কারখানার বাঁচানোর জন্য কিয়ামতের দিবসে হাফেজ সাহেব এবং মাওলানা সাহেবের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বন্ধু আছেন, আল্লাহর আশিক প্রেমিক আছেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে সহযোগিতা করব, এক বছর একটা বন্ধু আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব যে আল্লাহ তোমার আশিক, তোমার প্রেমিক, তোমার নবীর কারখানা বাঁচিয়ে রাখার জন্য 10,000 টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছিল। এমন একটা বন্ধু আছে, এমন একটা বন্ধু আছে যে এমন একটা ভাগ্যবান, আমি আগেই বলেছি এটা হলো জান্নাতের বাগান, এখানে যারা বসে আছে সকলেই ভাগ্যবান। একটা বন্ধু হলি যে 10,000 টাকা ইনশাআল্লাহুল আজিজ আমি নবীর কারখানার জন্য দিন কি বলেন যে প্রতিষ্ঠিত দিন বাঁচিয়ে থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমি 10,000 টাকা দিয়ে পাশে দাঁড়াবো। বলি নবীর কারখানা, নবীর কত বড় আশিক প্রেমিক একজন দেখতে চায় যে 10,000 টাকা মাত্র দিয়ে আমি এক বছর, আপনার সুযোগ এখন আপনাকে দিতে হবে না, এক বছর ধরে দাঁড়াবেন ইনশাআল্লাহ, মাদ্রাসা উন্নতি করবে, কাজ হচ্ছে ইনশাআল্লাহ, কসম খোদা এটা আপনার জন্য সদকা জারিয়া হবে। আমি আদম গুনাহগার আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, রব্বানা এ আল্লাহ তোমার বান্দা নবীর কারখানা বাঁচানোর জন্য 10,000 টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছিল। একটা বন্ধু হবে না, একটা বন্ধু এখানে হবে না ইনশাআল্লাহ। সভাপতি সাহেব আব্দুল সামাদ মাশাআল্লাহ, নাম লিখুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন আল্লাহর নামের কি বরকত, আল্লাহর সিফাতের নামে কি বরকত দেখেছেন? বুদ্ধিমান কি বলেন যে ভাগ্য, বুদ্ধিমান না ভেবে যাও আর ভাগ্যবানরা দিয়ে যাও। আজকে হচ্ছে ভাগ্যবানদের পরিচয়, কাদের পরিচয়? জোরে বলে ভাগ্যবান, এর ভিতরে যারা আছে ভাগ্যবান, আর রাস্তায় জিলাপির দোকানে যারা ফোন নাম্বার নিচ্ছে ওরা হচ্ছে বুদ্ধিমান। কথা বুঝলেন না? তো শুনে দেখে দেন, আব্দুল সামাদ হাজী সাহেব বন্ধু পিছনেতে ছিল, 10,000 টাকা দিয়ে নদীর কারখানা বাঁচানোর ফিকির করিল, বাড়ি তালা দোয়া করি হাজী সাহেব তরেতে, দুনিয়াতে ইমানের অবস্থায় বাঁচিয়ে রেখো তাকে, আল্লাহুম্মা আমিন। মরার পরে আমল নামা ডান হাতে দিও তার, এই দোয়া করে গেলাম আমি গুনহগার, আল্লাহুম্মা আমিন। একটা জোড়া বলি ইনশাআল্লাহ, রাত আছে এমন কোন জায়গা আছে বলেন যে রাত আছে দিন হয় না? কোন গ্রামটা বলেন সেই গ্রামে যাব, কোন গ্রামে রাত হয় না? মিজানের পালা নাম শুনেছেন আপনারা? বোকা কথা করে এই পাল্লায় খুব টেনশন, কথা বললেন না? আল্লাহ পাক আমাদের সকলকে মিজানের পাল্লা আমল সকলে বেশি থেকে বেশি হওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আরে ফিরিতে বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে বন্ধু দেখি বিতারিতে ছিল বসে, নবীর কারখানার জন্য
কারণে ছুটে এসে 10,000 টাকা দিয়ে দিল অতি তাড়াতাড়িতে বাড়ি তালা দোয়া করি আমার ভাইয়ের করেতে দুনিয়াতে হাফেজ আলেমের পিতা করো তাহাদিগকে আল্লাহুম্মা আমিন মরার পরে পুলসিরাত মরার পরে পুলসিরাত পার করে দিও তার বেহিসাব জান্নাত দিও ও পরওয়ার আল্লাহুম্মা আমিন দ্বিতীয় বন্ধু কবরের প্রশ্ন কথা বলেন কে বলছেন হয়েছে দুটো আপনি তিনটে বলছেন তিনটে কখন হবে কথা করে কবরের প্রশ্ন হলো কটা তিনটে 3 নম্বর বন্ধু যে হবে আল্লাহর কাছে দোয়া করব রব্বানা কবরের 3টে সওয়াল তার জন্য সহজ করে দিও কঠিন যেন হয় না 3 নম্বর ভাগ্যবান বলে ইনশাআল্লাহ 3 নম্বর বন্ধু একজন কে আছে 1 বছর ধরে দেবে কজন মিলে দেবেন দুজন মিলে বলে ইনশাআল্লাহ 10,000 টাকায় মজলিস থেকে একজন আগামী বছরের জন্য একজন বন্ধু বলি এমন কোন আল্লাহর আশিক নাই ওরে বোকা যে টাকা আলমারিতে আছে এটা আপনার না যেটা অ্যাকাউন্টে আছে এটা আপনার না আপনি মারা যাবেন ওই টাকা ছেলে নিয়ে খারাপ কাজে লাগাবে মোবাইলে রিচার্জ করবে ফিল্ম দেখবে পাবজি খেলবে ফ্রি ফায়ার খেলবে যত নেট মারবে তত সেকেন্ডে কবরে বাস পড়বে কেউ বাঁচাতে পারবে না আর এই পয়সা যখন মাদ্রাসাতে যাবে মাদ্রাসার তালিবুল ইলম যখন পড়বে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন তালিবুল ইলম যখন প্রতিটা অক্ষরে যখন কোরআনের নাম নেবে কোরআন তিলাওয়াত করে যখন পড়বে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আপনার কবর আল্লাহ পাক দিয়ে দেবে এটা হলো সদকায়ে জারিয়া এই সদকায়ে জারিয়া একটা বন্ধু বলি ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া কি আমি মারা যাব কিন্তু নেকি আমি যেন শুয়ে শুয়ে নেকি পেতে পারি এই রকম 3 নম্বর একটা বন্ধু বলি 10,000 টাকা আমি তার জন্য দোয়া করব বলি ইনশাআল্লাহ একটা বন্ধু 3 নম্বর বন্ধু বলি ভাই যারা উঠছে দিতে পারো ভাই কেউ উঠছে দেখেন না আপনাকে দিতে হবে আপনি বসেন পরিবেশ নষ্ট করেন না কি সমস্যা বলি ইনশাআল্লাহ 3 নম্বর বন্ধু ইনশাআল্লাহ হবে না মাশাআল্লাহ দেখেছেন ভাগ্যবান কথা করে সব কপালের সাথে কপালে করে আবু বকর যখন আল্লাহর নবীর কাছে মাল নিয়ে আসলো ওই সময় উমরের মানও বেশি ছিল উমর মনে মনে ধারণা আজকে আমি আবু বকরের আগিয়ে চলে যাব আর আমাকে কেউ ধরে রাখতে পারবে না আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন সাহাবারা ওমর বলো কতটা মাল নিয়ে এসেছো ওমর বললেন আমি মালের অর্ধেক নিয়ে এসেছি বাদ বাকি রেখে এসেছি উসমানকে জিজ্ঞাসা করলো বলে আমি মাল কিছু নিয়ে এসেছি কিছু বাড়িতে রেখে এসেছি আলী হায়দারকে বললো আলী হায়দার একই কথা বললো আল্লাহর নবী সর্বশেষ বললো আবু বকর কি নিয়ে এসেছো বলো কি রেখে এসেছো বলো আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের বরকত রেখে এসেছি সব কুছ মাল ও দৌলত দেकर सब कुछ रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए सुभान अल्लाह बेनामेते बंधु देखी सामने ছিল বসে সামনে এসে 10,000 টাকা নাম লিখিয়ে গেল খাতাতে বাড়ি তালা দোয়া করি বেনামে বন্ধুর তরেতে মৃত্যু সময় কলমা পড়ার তৌফিক দিও তাকে আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আর একবার চিল্লে বলেন না ফটফটি নারায়ে তাকবীর কত হয়েছে তিনটে মাশাআল্লাহ বলেন তো দেখি চারটে বড় বড় ফেরেশতার নাম কটি বড় বড় ফেরেশতা কটি পাঁচটা না ছটা হ্যাঁ জোরে বলেন আসমানি বড় বড় কিতাব কটি পাঁচটা না ছটা এরা খুব চালাক বসে রয়েছে যদি ফট করে বলিতে নাম বলতে হবে কি চালাক কি বলেন জি বোকা কথা করে যে নবীর কারখানায় নিজের অর্থ লাগাতে পারলো না এর মতন বদনসিব কেউ হতে পারলো না 1 বছর ধরে আপনাকে বলেছি নগদ না 1 বছর ধরে বলেছি নগদ না কসম খোদা শুনে রেখে যান যদি মিথ্যা হয়
কিয়ামতের দিবস আমার কাছে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর জন্য নবীর জন্য আপনাদের কাছে ভিক চাইছি। এই 10,000 টাকা কিয়ামত পর্যন্ত আপনার সংরক্ষণ থাকবে, কেউ ভাগ নিতে পারবে না। সৎকার যারাকে ভাগ নিতে পারবে? গাছ লাগিয়েছেন, ছেলেরা বেঁচে কি বলেন জি ঘর করবে, ঘর লাগিয়েছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ সিফাত নামগুলো শাবাশ, কি বলেন জি? আব্দুল গফফার মরহুম দেখে তানার ফ্যামিলি কোথায় ছিল বসে, রুহের মাগফিরাতের জন্য 10,000 নাম লেখাইয়া দিল এখানে এসে। বাড়ি তালা দোয়া করে তোমার গফফার বন্ধু করে দে, জান্নাতুল ফিরদাউস আলা জায়গা দিও তাকে, আল্লাহুম্মা আমিন। জান্নাতের ঠান্ডা হাওয়া প্রচালিত করে দিও পরওয়ার, জান্নাতের পোশাক পরিধান করাইয়া দিও তার, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাক নামাজ বান্দার উপরে কত ফরজ করেছে, কত আছে, কত নামাজ আছে? 4টে নামাজ কত পড়ো? 7 ওয়াক্ত না 6 ওয়াক্ত? হ্যাঁ, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ, 5 নাজাত, নামাজ না পড়লে কোনো রেহাই না। হতে পারো মাওলানা, হতে পারো দরবে, হতে পারো ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 ওয়াক্ত যদি নামাজ না পড়ো মুসলমানের খাতায় নাম পড়ে না। দেখাতে যদি না পারি আমি কালিমুল্লাহ মাওলানা না। দেখাবো ইনশাআল্লাহ, এই দেখাবো ইনশাআল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন শরীফের 12 নম্বর 29 সূরার নাম সূরা মুদ্দাসির, শেষের দিকে 41 নম্বর আয়াত সম্ভবত দেখে নেবেন। রব্বুল জালাল সাথে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, ওদিন কাদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার বন্ধু, এক থানাতে বাড়ি ছিল, এটা কোন থানা? হ্যাঁ, শরীফনগর থানাতে বাড়ি ছিল, পাশাপাশি দেখা ছিল, ব্যবসা তোমার দামি ছিল, মানুষের কাছে তোমার নাম ছিল ভালো, জাহান্নামী কি করে হলে তুমি নিজে বলো। ওদিন কাদিন বলবে বন্ধু সব জায়গাতে ছিলাম আমি ভালো, মসজিদে আমি যেতাম না, নামাজ আমি পড়তাম না। ওদিন কাদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, জলসার দিনে বান্ধবীকে খানা খাইয়েছি, ফুচকা খাইয়েছি, এতিমকে কোনোদিনও দিতাম না, ওই জন্য লাল ঘরে আমার ঠিকানা। এ বলতিওয়ালা এলাকার লোকেরা 5 খাতা পূরণ করবে যে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য দোয়া করে দেবো, শুনে রেখে দেন সে। বলি ইনশাআল্লাহ 5 নম্বর বলবো ইনশাআল্লাহ 10,000 টাকা নবীর কারখানার জন্য, আমি কালিমুল্লাহ আমার পেটের জন্য না। বলি ইনশাআল্লাহ 10,000 টাকা 5 নম্বর বন্ধু। আমার মা ও বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাত ছিল লম্বা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার খাদিজার সঙ্গে কেউ পারবে না, খাদিজা হাত খুব লম্বা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহাতুল মুমিনিন তার হাত মাপছে, দেখছি কার হাত বড়, এখন হাত লম্বা মনে করছে হাত এই কি বলেন যে লম্বাই বড়, কি বলেন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দানের হাত ছিল, জোরে বলে। ও মা বোনেরা, টিভি রিসার্চ করে গেলে স্বামীকে বলতে পারো, শাড়ি লাগলে বলতে পারো, নবীর কারখানায় তুমি নিজে শরীক হও, স্বামীকে শরীক হতে বলো। যদি আপনার কানে আওয়াজ যায় সন্তানের মতন মনে করে আপনারা নবীর কারখানায় যেন শরীক হয়ে যান, 5,000 টাকা 10,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের যা আওকাত দিয়েছে আপনারাও তৈরি হয়ে যান। বলে ইনশাআল্লাহ 5 নম্বর বন্ধু, এত বড় মজলিসের মধ্যে 5 নম্বর বন্ধু বইটা হবে না, একজন 5 নম্বর বন্ধু, একজন 5 নম্বর বন্ধু। বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক যত হুকুম নাজিল করেছে জিবরাইলকে মারিফত আল্লাহ নবীর কাছে পাঠিয়েছে, কিন্তু যখন নামাজের কথা এসেছে তারা হাবিবকে নিজের কাছে ডেকে বলেছে। তা হাবিবকে কোথায় ডেকেছে? জোরে বলে, নিজের কাছে ডেকেছে। এই সম্মান কি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে নামাজের জন্য। বলি ইনশাআল্লাহ 5 নম্বর বন্ধু, 5 নম্বর বন্ধু ইনশাআল্লাহ কি আছে? 5 নম্বর বন্ধু বলি ইনশাআল্লাহ। ওই যে ভাইটা উচ্চ করে দেবে নাকি? ও ভাই
কি সর্ববাদী দেখি। আরে পরিবেশ কেন 5 নম্বর বন্ধ হবে না? হ্যাঁ বলো হুজুর আমার টাকা নাই, টাকা নাই রেখে দেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, টাকা আপনাকে দিতেই হবে। একটা হচ্ছে কি বলেন জি দিনের রাস্তায়, আর একটা হচ্ছে দুনিয়ার রাস্তায়। নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গিয়েছে, একেবারে ডিশি মুরগি কি বলেন জি আর ডিশি ডিম, খাসকা পোলাও, সব কিছু এভরিথিং মিষ্টি সব কিছু লাইন দেওয়া সাজানো আছে। ইয়ে খাচ্ছে সেই রকম খাওয়া খেয়েছে, কথা বললেন না, সেই রকম খাওয়া খেয়েছে, আল্লাহর নামও নাই আর রাত্রিবেলা ঈশার নামাজও নাই, তাহাজ্জুদের তো কোনো সম্পর্কই নাই আর ফজর তো টেরই নাই, কথা বললেন না। এমন তো অবস্থায় বেচারা একেবারে ইতিকাফে নিয়ত করে শুয়ে গেছে, হঠাৎ করে 3টের সময় একটা মোচট করে একটা কি বলেন জি পেটটা মুড়ে উঠেছে। বিবিকে বলছে আমার পেটে না কেমন হচ্ছে। বিবি বলছে কি হয়েছে? বিবি ডলে দিচ্ছে, যত ডলছে তত ডিগ্রি বাড়ছে, কথা বললেন না, যত ডিগ্রি বাড়ছে তত কাঁদছে, যন্ত্রণায় ছটফট করছে। শ্বশুরকে ডাকা হলো, কি হলো জামাই কি হয়েছে বলো, নতুন বিয়ে করেছো কি হয়েছে বলো। বলছে আব্বা আমি থাকতে পারছি না, আমি থাকতে পারছি না, বাড়ি খবর দিয়েছে পুরো গ্রামবাসী সবাই কি হলো হয়েই করছে। অ্যাম্বুলেন্স ডাকা হলো, অ্যাম্বুলেন্স নিয়ে এসে এর কি স্বরূপনগর হসপিটালে ভর্তি করা হলো। এই স্বরূপনগর সারাবুল আর যাই হোক কি বলেন জি এ বোঝে না, কার কাছে কি বলেন জি বগের কাছে মাছ এ দিলে হবে, ও তো একলাসের সাথে কি বলেন জি পাড়া দেবে, কথা বললেন না। এই ব্যাটারি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হলো, হসপিটালে ভর্তি করা হলো। হসপিটাল ডাক্তার বলছে ভাই এখানে হবে না, আরজি কলে নিয়ে যেতে। কোথায়? আরজি কলে। যেমনি আরজি কলে নিয়ে গেছে, আরজি কলে ডাক্তার বলছে এমাল আর টিকবে না, এমাল আর বাড়িতে নিয়ে যাও, কায়দা করে বিরিয়ানি খেতে শুরু করে দাও। যেমনি কি বলেন জি বাড়িতে নিয়ে এসেছে, বলেন 5 নম্বর কামরুজ্জামান বন্ধু দেখে 5-এর খাতা পূরণ করিল, নবীর ভালোবাসা ছিল বলে এগিয়ে নাম লেখালো। বাড়ি তালা দোয়া করে ভাইয়ের তরেতে, কোরআনের ইলম দিয়ে অতি তাড়াতাড়িতে তাকে পিতা বানাইও হাফেজ আলেমের তার স্ত্রীকে মুফতি সাহেবের মা বানাইয়া দিও পরওয়ার। বনার পরে আমল নামা, মরার পরে আমল নামা দিও ডান হাতে দুজনার, বেহিসাব জান্নাত দিও ও পরওয়ার। আল্লাহুম্মা আমিন। কি বললেন জি ঠিক এমন অবস্থায় ডাক্তার পাঠিয়ে দিয়েছে যে মালা টিকবে না, বাড়িতে নিয়ে গিয়ে যাও 15 দিন ডিউটি। কদিন ডিউটি আছে? 15 দিন। এ তখন বলছে এর সামনে যত আনারস, যত ডালিম, যত মৌসুমী লেবু সবকিছু রাখা হয়েছে, বলছে খাও। এ বলছে ফল ভালো না, ফল ভালো না। এ ফল এটা ফল বলে, আসলে ফল ভালো, এ মাল বেশি দিন টিকবে, জোরে বলে। এ তখন বলছে যা যাও 50 টাকা মজুরি দিয়ে দাও। ফেরেশতা বলছে বোকা কোথাকারে, এখন দিলি, আগে তো এ ছিল না, এখন কেটে লাভ হবে? সুস্থ তো অবস্থায় ইবাদত করা এটাই আপনার জন্য ভাগ্য হবে। হ্যাঁ হাতুড়িয়া বাড়ি, ভাদুড়িয়া, নিসারুল আর কি নাম আছে ওইগুলো একে দেখে তো কি বললেন যে ফুসকে তুমি নিয়ে না নিসার আলী ভাই তো, নিসার আলী ভাই দেখি কোথায় ছিল বসে, 10,000 টাকা দিয়া দিল আল্লাহর প্রেমিক হইয়া এখানে বসে। বাড়ি তালা দোয়া করি নিসার ভাইয়ের তরেতে, দুনিয়ায় ব্যবসাতে বরকত দিও অতি তাড়াতাড়িতে। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ার, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও তার, হারাম থেকে বাঁচাইয়া নিও ওগো পরওয়ার। আল্লাহুম্মা আমিন। অন্তিম লগ্নে তখন চোখ দিয়ে পানি পড়ছে, তখন আপনার মনে হবে যে নামাজের মুসল্লাটা নিয়ে মসজিদে যায়, আপনার শক্তিতে কুলাবে না। ওই সময় পুরো বিল্ডিং বেচে দিতে ইচ্ছা হবে, কিন্তু কোনো লাভ হবে? জোরে বলেন
এবারে ভেবে নেন পয়সা রেখে দেবেন না ছেড়ে দেবেন। আমি আপনাকে বলছি না একেবারে জমি কানের দুল খুলে আপনি দিয়ে দেন, এ ভুল কাজ করবেন না। আরে বোকা কোথাকারে, আপনার যদি 100 টাকা দৈনিক ইনকাম হয় তাহলে 10 টাকা আপনি করেন। আল্লাহ এরকম আওকাত যদি আপনাকে দেয় 100 টাকা ইনকাম, আপনি 10 টাকা দেন। আপনাকে 100 টাকা দিতে বলেন শরিয়াত, কথা বুঝেছেন সব? আল্লাহ পাক এরকম গরিব করেছে যে আমি নবীর কারখানার জন্য এক বছর আমি 10,000 টাকা দিতে পারবো না। আমি কেমন নবীর প্রেমিক, কেমন নবীর আশিক। আরে আলেম হতে পারলে মতো কি হয়েছে, কিয়ামতের দিবসে বলতে পারবো রব্বানা আলেমের সহযোগিতা করেছিলাম, আলেমের পাশে দাঁড়িয়েছিলাম, তোমার নবীর কারখানার ছাদে সহযোগিতা করেছিলাম, মসজিদে সাথ দিতে পারিনি কিন্তু 2 বস্তা সিমেন্টের শরীক হয়েছিলাম, 1 কুইন্টাল রড দিয়ে শরীক হয়েছিলাম, 100 ফুট বালি দিয়ে শরীক হয়েছিলাম। আল্লাহর কাছে তো সেদিন বলতে পারবো যারা আল্লাহর ঘরে সহযোগিতা করবে, নবীর ঘরে সহযোগিতা করবে, কিয়ামতের দিবসে রব্বে জুল জালাল মতির ঘর তাদেরকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইটের ঘর নিয়ে আপনি এত ব্যস্ত আছেন, মতির ঘর আপনাকে দেওয়া হবে, মতির ঘর আপনাকে দেওয়া হবে। এখনো বুদ্ধিমানের মতো পরিচয় না দিয়ে কি বলে ভাগ্যবানের পরিচয় দিয়ে আসেন নবীর কারখানার জন্য শরীক হয়ে যান। আল্লাহর জন্য আপনাদেরকে বলছি, নবীর জন্য বলছি, কত পয়সা কত দিকে গেছে, আসেন না নবীর কারখানায় একটু আমরা শরীক হয়ে যাই। কত নাম হয়েছে? 6 নম্বর। 7 নম্বর বলি ইনশাআল্লাহ। 7 নম্বর বন্ধু একটা বলি 10 হলে 10 হলে ইনশাআল্লাহ। 7 নম্বর বলি, 7 নম্বর বলি ইনশাআল্লাহ। আসমান কি বলেন যে কটা? জোরে বলেন আসমান কটা? 7টা বলি ইনশাআল্লাহ। 7 নম্বর বন্ধু ইনশাআল্লাহ। 7 নম্বর বন্ধু ইনশাআল্লাহ বলি। 7 নম্বর বন্ধু ইনশাআল্লাহ। একজন হবেন এত বড় মজলিসে, এত বড় মজলিসে একজন 7 নম্বর বন্ধু হবেন ইনশাআল্লাহ, যে 7-এর কথা পূরণ করবে। আচ্ছা ঠিক আছে, 7-এর কথা পূরণ করবে বলি, একজন হবেন এরকম? পিছনে যারা দাঁড়িয়ে আছেন, এখানে যারা বসে আছেন, নবীর কারখানার জন্য ইনশাআল্লাহ 1টা বছর আপনার টাইম, 1 বছর ধরে আপনি দেবেন বলি ইনশাআল্লাহ। 7-এর খাতা ইনশাআল্লাহ। একজন নাই, একজন হবে না, একজন হবে না। এই জমিন আসমান যার জন্য আল্লাহ পাক কি বলেন যে এত সুন্দর সৃষ্টি করেছেন, কি বলেন যে কত সুন্দরভাবে সাজিয়েছেন। শুধু আসমানকে বানিয়ে ছাড়ি নাই, বলকে আসমানকে সাজিয়েছেন কি দিয়ে? তারা দিয়ে। কি দিয়ে সাজিয়েছেন? কত সুন্দর আসমানকে আল্লাহ পাক বিনা খুঁটিতে দাঁড় করে দিয়েছেন। এত সুন্দর আল্লাহর সৃষ্টিতে কোনো রকম ভুল নাই। করোড়ো করোড়ো মানুষ, কত মানুষ দেখছে আসমানকে, তারপরে কোনদিন শুনেছেন যে 10 আসমান দেখতে ভালো লাগে না? এরকম কোনদিন শুনেছেন? কিন্তু একটা মানুষ যত সুন্দর গাড়ি বার করুক না কেন, একাধিকবার দেখার পরে বলবে বেশ এ আর ভালো লাগছে না। কিন্তু কসম খোদা আমার রবের সৃষ্টি এইরকম অপূর্ব অতুলনীয়, যত দেখি মন আমাদের ভরে। জোরে বলে না। ওই জন্য কবি শুনিয়েছেন কি, আজ কেন পৃথিবীটা